বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি বিধানসভা আসনের সাথে মালদার ১২টি আসনে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তাই ভোট গ্রহণের আগের দিন বুধবার সকাল থেকেই মালদার ৩টি ডিসিআরসি থেকে ইভিএম, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের যাবতীয় সামগ্রী বুঝে নিয়ে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গেলেন ভোটকর্মীরা। জানা গেছে, মালদার ১২টি বিধানসভা আসনের জন্য জেলায় মোট ৩টি ডিসিআরসি করা হয়। মালদা কলেজ, মালদা পলিটেকনিক এবং চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। এর মধ্যে মালদা কলেজের ডিসিআরসিতে ৫০ মালদা বিধানসভা, ৫১ ইংরেজবাজার বিধানসভা এবং ৫২ মোথাবাড়ি বিধানসভার জন্য ব্যবস্থা করা হয়। মালদা পলিটেকনিকের ডিসিআরসিতে ৪৩ হবিবপুর বিধানসভা, ৪৪ গাজল বিধানসভা, ৪৮ রতুয়া বিধানসভা, ৪৯ মানিকচক বিধানসভা, ৫৩ সুজাপুর বিধানসভা এবং ৫৪ বৈষ্ণবনগর বিধানসভার ব্যবস্থা নজরে আসে। এছাড়াও চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে ৪৫ চাঁচল বিধানসভা, ৪৬ হরিশ্চন্দ্রপুর বিধানসভা এবং ৪৭ মালতীপুর বিধানসভার জন্য ডিসিআরসি করা হয়। তাই ভোট গ্রহণের আগের দিন বুধবার সকাল থেকেই জেলার এই ৩টি ডিসিআরসিতে চরম ব্যস্ততার ছবি নজরে আসে। নির্বাচন আধিকারিকরা ইভিএম, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম সামগ্রী তুলে দেন ভোটকর্মীদের হাতে। এরপর ভোটকর্মীরা তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। এখনো পর্যন্ত আমরা যা দেখছি, তা ইলেকশন কমিশনের পক্ষ থেকে হয়তো পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা বুথে পৌঁছালে আরও ভালোভাবে দেখতে পারবো আমাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন, এবং একজন ভোটকর্মী হিসেবে আমরা নিরাপদে থেকে ভোট গ্রহণ চালনা করব গণতন্ত্র রক্ষার স্বার্থে। এটাই আমাদের কাম্য। আমি তো মনে করছি যে মহিলা হয়ে আমি অনেকটাই নিরাপদ, কেননা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্র বাহিনী দেখতে পাচ্ছি এবং আমাদের সাথে প্রত্যেকটা পোলিং পার্টির সাথে কেন্দ্রীয় বাহিনী ট্যাগ করা হয়েছে, পুলিশ ট্যাগ করা হয়েছে, রাজ্য পুলিশ তরফ থেকে বিভিন্ন কর্মী দেওয়া হয়েছে। তা আমি যথেষ্টই নিরাপদ মনে করছি আপাতত। বিধানসভার আজকে বিধানসভা ভোট, কালকে আজকে আমরা বেশি আসে এসেছি। আমরা মালদা যাবো, নিরাপত্তা এখন খুব ভালো দেখছি। তো এখন ওখানে দেখা যাক কালকে কী হয়। ভোট আশা করি ভালো হবে। এদিকে ভোটকর্মীদের কয়েকজনের নামে ইডিসি সার্টিফিকেট ইস্যু না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে তাদের মধ্যে আশঙ্কা আর অনিশ্চয়তা তৈরি হয়। তাই তারা তাদের নামে ইডিসি সার্টিফিকেট ইস্যু না হওয়া পর্যন্ত ভোটের ডিউটিতে যাবেন না বলে সাফ জানান দেন। ফার্স্ট ট্রেনিংয়ে 12 ফর্ম জমা দিয়েছি, আবার থার্ড ট্রেনিংয়ের দিন পাইনি বলে অন্যান্য সবাই পেয়েছে, আমরা কয়েকজন পাইনি বলে আবার থার্ড ট্রেনিংয়ের দিন আমরা 12 ফর্ম জমা দিয়েছি, কিন্তু আমাদের এখনও আসেনি ইডিসি সার্টিফিকেট। বলা হয়েছিল ভোটের দিন, ভোটের আগে মানে T-1 ডেতে ডিসিআরসি থেকে দেওয়া হবে, কিন্তু এখানে এসেও দেখছি এখানকার লিস্টেও নাম নেই। তো ইডিসি সার্টিফিকেট না ইস্যু হওয়া অবধি ভোটের ডিউটিতে যাবো। কোনো ইডিসি সার্টিফিকেট এখনো পর্যন্ত ইস্যু হয়নি। আমাদেরকে বারবার 12 ফর্ম ফিল আপ করা হয়েছে, সেখানে বলা হয়েছিল যে আপনারা ডিসিআরসিতে যান। এখন আমরা আমাদের এখান থেকে ফোন নাম্বার দিলেন ডিআরএলের, সেখান থেকেও কোনো ফোন তুলছেন না। দুবার তিনবার ফোন করার পরে আমরা যদি নিজেরা ভোট দিতে না পারি তো আমরা কেন যাবো ভোট নিতে? আমাদের পর্যন্ত এখনও অনেকেরই নামে ডিসি সার্টিফিকেট হয়নি, অ্যালটমেন্ট হয়নি। এটা কী ধরনের অব্যবস্থা? এখনও পর্যন্ত আমাদের নামে কোনো ইডিসি সার্টিফিকেটই আসেনি, অথচ আমরা পোলিং পার্সন। আমরা যাবো, তাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার, আমাদের কি সেই অধিকারটুকু নেই? এদিকে এদিন ডিসিআরসি থেকে ভোট গ্রহণের যাবতীয় দায়িত্ব বুঝে নিয়ে ভোটকর্মীরা বেশ খোশ মেজাজেই নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। তারা জানান, এবারের ভোটে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে, তাই কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খুশি খুশি মনে তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন। আশা করছেন ভোটের দিনেও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।